বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর উনি ভারতে আছেন। তো ঘটনা হচ্ছে, এখন শুনছি উনি নাকি ভারত ছেড়ে চলে গেছেন, মোস্ট প্রবাবলি দুবাইয়ে। এটা মিডিয়াতে শুনছি। তো আমার শেখ হাসিনা কোথায় আছে কোথায় নেই এটা নিয়ে আমার কিন্তু খুব একটা মাথা ব্যথাও নেই। এই কারণেই বাংলাদেশের ব্যাপার বাংলাদেশ বুঝবে। এবার এটা হচ্ছে ভারত সরকারের ব্যাপার, ভারত সরকার বুঝবে, এবং ভারত সরকার শেখ হাসিনাকে কোথায় রাখবে কী রাখবে সেটা ভারত সরকার বুঝবে। এটা নিয়ে খুব একটা আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথাটা একটু অন্য জায়গায়, যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এই বাংলাদেশের কিছু মিডিয়া বলে বেড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা নাকি ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা সম্বন্ধে, শেখ হাসিনার স্ট্যাটাস কী। আর ভারত নাকি বলেছে, কি জবাব দিয়েছে না দিয়েছে এই বাংলাদেশের মিডিয়াগুলো বলে বেড়াচ্ছে। আমার প্রবলেমটা হচ্ছে এখানে যে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ইউটিউবার থেকে শুরু করে এরা মানে বলতে চাইছে যে আমেরিকা নাকি ভারতের কাছে কৈফিয়ত চেয়েছে শেখ হাসিনার স্ট্যাটাস কী। এই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। আর যেসব ইউটিউবাররা ভিডিও বানাচ্ছেন আর কমেন্ট করছেন আর যারা বলছেন যে আমেরিকাকে ভারত ভয় পেয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমেরিকার গাঁড়ে এক ফোঁটা দম আছে ভারতকে এই প্রশ্ন কি জিজ্ঞাসা করবে যে শেখ হাসিনার স্ট্যাটাস কী। ঠিক এইভাবে বলছি, আমেরিকার গাঁড়ে দম আছে? আপনারা যেসব বলে বেড়াচ্ছেন, কে আমেরিকা? আমেরিকা কোন কোন হিরো যে ভারতের কাছে কৈফিয়ত চাইবে শেখ হাসিনা সম্বন্ধে? ভারত কি কৈফিয়ত চেয়েছে যে আমেরিকার কাছে, বা ভারত কি কোনো ইন্টারন্যাশনাল ফোরামে বলেছে যে ভারত সরকার বাংলাদেশ সরকারকে ফেলার পেছনে আমেরিকা ছিল? আজ পর্যন্ত ভারত বলেনি। আর বাংলাদেশের মিডিয়াগুলো বলে বেড়াচ্ছে আমেরিকা নাকি কৈফিয়ত চেয়েছে শেখ হাসিনার কাছে। আপনাদের কাংলুদের বলছি, এসব ছাতার নিউজ ছড়ানো বন্ধ করুন। আমেরিকার এক ফোঁটা গাঁড়ের দম নেই ভারতকে প্রশ্ন করতে পারে। কে আমেরিকা? কোন রাইটে প্রশ্ন করবে? আমরা কাকে আশ্রয় দেবো, কাকে কোথায় রাখবো, আমেরিকাকে বলার? আমাদের সাথে আমেরিকার অনেক চুক্তি আছে, যেগুলো কিছু কিছু ব্যাপারে আমাদের কোনো ইস্যু হলে আমেরিকাকে অবশ্যই আসতে হবে। কিন্তু আমেরিকাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে আমেরিকার যা খুশি তাই ভারতকে বলে দেবে। আর ভারত ওই দেশগুলোর মধ্যে পড়ে না, যেমন বাংলাদেশ পড়ে, হ্যাঁ, অনেক দেশ পড়ে যারা আমেরিকার পয়সাতে চলে। ভারত আমেরিকার পয়সাতে চলে না, ভারত নিজের জোরে চলে। আর ভারতের বিদেশ নীতি কোনো দেশের উপর ডিপেন্ড করে না। আমেরিকা যদি এতই জিজ্ঞাসা করতো, রাশিয়া থেকে যখন আমরা তেল এনেছিলাম তখন আমেরিকা তো অনেক কিছু বলেছিল স্যাংশন লাগাতে পেরেছে? রাশিয়া থেকে যে আমরা তেল কিনেছি সেটা ইন্ডিয়ান কারেন্সিতে ডিল হয়েছে, পেরেছে আমেরিকা কিছু করতে? আর সেই আমেরিকা ভারতের কাছে কৈফিয়ত চাইবে শেখ হাসিনার স্ট্যাটাস? আমরা তো বাংলাদেশের একজন লেখিকা তসলিমা নাসরিনকে দিনের পর দিন ভারতে আশ্রয় দিয়েছি। বাংলাদেশ কি করেছে? আমেরিকা কি করেছে? কিছু করতে পেরেছে? আর নিয়মের কিছু ব্যাপার আছে, কিছুদিন তসলিমা নাসরিন থাকে ইন্ডিয়া, আবার জার্মান বা ফ্রান্সে কোথাও চলে আবার ভারতে ঢুকে যায়। শেখ হাসিনার ব্যাপারও ঠিক তাই হবে। লিখে রাখুন, শেখ হাসিনা এখন দুবাইতে যদি গিয়েও থাকে, কতটা গেছে কতটা সত্যি কতটা মিথ্যা বলা মুশকিল। আমি তো শুনেছি শেখ হাসিনা ইসরায়েলে যাওয়ার কথা ছিল, ইন্ডিয়ান মিডিয়া তো তাই বলছিল শেখ হাসিনা ইসরায়েলে যেতে পারে। তো শেখ হাসিনা দুবাই চলে গেল, আর ভারত এমনি এমনি শেখ হাসিনাকে দুবাই পাঠিয়ে দিল। ভারতের ফরেন নীতি এত কাঁচা নাকি? যখন দুবাইতে শেখ হাসিনা গিয়ে থাকে, ঠিক আছে, তো ভারতের সাথে কথা না বলে গেছে? আর ভারত দুবাইয়ের সরকারের সাথে আলোচনা করেনি শেখ হাসিনাকে কীভাবে সেফলি রাখা যায়? বাংলাদেশ থেকে অনেক লোক পালিয়ে এসে ইন্ডিয়া থাকে, তো বাংলাদেশে উল্টোপাল্টা কাজ করে থাকে না? কত চোর চামার আছে, খুনি আছে, যেমন সল্টলেকে হয়েছিল। এখানে সে বাংলাদেশের এমপিকে খুন করে চলে গেছে। তো
তো কামরুদের বলছি, এই সমস্ত আপনারা আমেরিকার পা চাটতে পারেন, আপনাদের ইউনিসেফ আমেরিকার পা চাটতে পারে, ঠিক আছে? আমাদের ভারতবর্ষ কারোর পা চাটে না, দরকার হলে আমেরিকা আমাদের পা চাটে, এটা জেনে রাখুন। আমেরিকার আমাদের দরকার, আমাদের আমেরিকাকে দরকার, সরি, আমেরিকার আমাদেরকে দরকার, আমাদের আমেরিকাকে দরকার নেই। আমেরিকা না হলে আমাদের চলবে, কিন্তু বাংলাদেশের দরকার আমেরিকাকে। কাজেই যারা এই সমস্ত প্রশ্ন করছেন ভারত ভয় পেয়েছে, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। এসব বলে আপনারা তিরিং মিরিং করে লাফাতে পারেন, আপনারা শান্তি পেতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমেরিকার এখন এত বড় সাহস হয়নি। আর আরেকটা কথা বলে রাখছি, আমেরিকাকে 1971 ইন্দিরা গান্ধী ধমকি দিয়েছিল, জানা আছে আপনাদের? আপনাদের স্বাধীনতা আন্দোলনের সময় 1971 যখন মুক্তিযুদ্ধ বাহিনী পাকিস্তান আর্মি যুদ্ধ চলছে, আমেরিকাকে ইন্দিরা গান্ধী ধমক দিয়েছিল, এটা জেনে রাখুন। 1971 কথা বলছি, রীতিমতো ধমক দিয়েছিল ইন্দিরা গান্ধী। আমরা বাংলাদেশ পেছনে আছি। আরেকটা কথা জেনে রাখুন, আমেরিকা ভেবেছিল 1947 সালে 15ই আগস্ট ভারত ভাগ হওয়ার পর পাকিস্তান বলে একটা দেশের জন্ম হয়। আমেরিকার আশা করেছিল ভারতবর্ষ আরও টুকরো হবে, যার জন্য আমেরিকা তখন পাকিস্তানকে সাপোর্ট করতো। আর বাংলাদেশ যখন তৈরি হচ্ছিল, যার জন্য আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছিল। এমনকি চায়না ভারতবর্ষকে বাংলাদেশকে সবচেয়ে পরে রিকগনিশন দিয়েছিল। আর আমেরিকা পাকিস্তানের হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা তো ভেবেছিল ভারত ভাগ হবে, আরও ভাগ হবে। আর আজকে প্রমাণ হলো যে ভারত ভাগ হবে না, পাকিস্তান ভাগ হয়ে গেল। এবার দেখুন না, বাংলাদেশ আরও ভাগ হয়ে যায়, আর পাকিস্তান তো আরও ভাগ হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই কাংলুদের বলছি, এই মিডিয়া বাংলাদেশের মিডিয়াদের বলছি, আমেরিকার যে ভারতের কাছে শেখ হাসিনার স্ট্যাটাস জানতে চেয়েছে, আমেরিকার কোনো দমই নেই ভারতকে এরকম ধরনের প্রশ্ন করার। আমি এই জন্য ভিডিওটা বানালাম, নাহলে এটা নিয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজন ছিল না। রাখছি।